বন্ধুরা, একটা ভীষণই শকিং নিউজ সামনে বেরিয়ে এসছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সদ্যই একটা খবর প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ভারত ভীষণই বড় মিসাইল টেস্ট করতে চলেছে। আর এইবারের মিসাইল কোনো জেসে মিসাইল নয়, কোনো ফাইটার জেটকে ধ্বংস করার মিসাইল নয়, না এমন কোনো মিসাইল যেটা অন্য মিসাইলকে নষ্ট করবে, না এমন মিসাইল যেটা ছোটখাটো ধামাকা করবে। এইবার ভারত এক মিসাইলকে প্রাণ দিতে চলেছে, যেটা বানানো হয়েছে শুধুমাত্র মাস ডিস্ট্রাকশনের জন্য, মানে বিশাল বড় ধ্বংসলীলা চালানোর জন্য। এটাকে আপনি ভারতের শেষ হাতিয়ার বলেও মনে করতে পারেন, কারণ ভারতের ব্যবহার তখনই করবে যখন শত্রু দেশকে একেবারে গোড়া থেকে শেষ করতে হবে। আজ্ঞে হ্যাঁ, ভারত এখন এই মিসাইলেরই টেস্ট করতে চলেছে। আর বিশ্বাস করুন, ভারতে যখন এই টেস্ট হবে তখন ভারত চীনের ক্রিসমাসকে দিওয়ালিতে বদলে দেবে। আর এই মিসাইলের টেস্ট ভারত এক বিশেষ উদ্দেশ্যের জন্য করছে, কারণ গত 2 মাসে ভারত 20 থেকে 25টা মিসাইলের টেস্ট করে ফেলেছে। সেগুলোর মধ্যে এই মিসাইলের টেস্টও করে ফেলতে পারত, কিন্তু ভারত এরকমটা করেনি। ভারত এটাকে এক বিশেষ সময়ের জন্য বাঁচিয়ে রেখেছিল, যেটা মাস্টার স্ট্রোক রূপে কাজ করবে। কিভাবে সেটা আপনাদের এই ভিডিওতে জানাবো, শেষ অবধি সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারত গত 2 থেকে আড়াই মাসে বহু মিসাইলের টেস্ট করেছে। একটার পর একটা মিসাইলের টেস্ট করেই যাচ্ছিল। আর ভাবুন তো ওই সময় চীনের কি হাল হয়েছিল। একটা মিসাইল সম্পূর্ণ তৈরি হতে 1 বছর, 2 বছর, এমনকি 3 বছরও সময় লেগে যায়। তাহলে ভাবুন, মাত্র 2 মাসে 20 থেকে 25টা মিসাইল টেস্টের খবর পেয়ে বেজিংয়ে বসে থাকা বাবা এবং করাচিতে বসে থাকা ছেলের হার্টবিট কি হারে বেড়ে গেছিল। আর এই মিসাইল টেস্টের মাধ্যমে ভারত চীনের ওপর ভীষণ প্রেসার সৃষ্টি করেছিল। আর এখনো চীন চাপের মধ্যেই রয়েছে। তাও চীন এখনো কিছু এলাকা থেকে সরতে চাইছে না। তাই বাধ্য হয়ে ভারতের যে শেষ ব্রহ্মাস্ত্র ছিল সেটা ভারত বার করে ফেলেছে, যাতে চীনের ওপর এমন প্রেসার আনা হয় যে চীন ওই এলাকাগুলো থেকেও পিছু হটতে বাধ্য হয়। আর মে মাসের আগে যে পরিস্থিতি ছিল আবার যেন সেরকম হয়ে যায়। যেই মিসাইলের টেস্ট ভারত করতে চলেছে তা হলো অগ্নি 4। বলা হচ্ছে অগ্নি 4 মিসাইলের টেস্ট আগামী 2 সপ্তাহের মধ্যে হতে চলেছে, মানে নতুন বছর শুরু হওয়ার মুখে এই মিসাইলের টেস্ট হবে। এর সঙ্গে আরো 2টো মিসাইলের টেস্ট করা হবে, তার মধ্যে একটা পৃথিবী মিসাইল, কিন্তু মেন যে মিসাইল রয়েছে সেটা হলো অগ্নি 4। 4000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটা আঘাত আনতে পারে। চীনে যত প্রধান প্রধান শহরগুলো রয়েছে সেই সব শহরগুলো এই মিসাইলের রেঞ্জের মধ্যে আসে। ওগুলোকে অতি সহজেই ভারত এই মিসাইলের দ্বারা নিশানা করতে পারবে। এটা একটা ICBM, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মানে এই মিসাইল এক মহাদ্বীপ থেকে অপর মহাদ্বীপে সহজেই আঘাত আনতে পারবে। আর এটাকে আপনি ভারতের শেষ হাতিয়ার বলে মনে করতে পারেন, কারণ এরপর ভারতের হাতে টেস্টের জন্য শুধুমাত্র অগ্নি 5ই বেঁচে আছে। কিন্তু অগ্নি 5 চীনের জন্য নয়, অগ্নি 5 তো ইউরোপ পর্যন্ত আঘাত আনতে পারবে। অগ্নি 5কে তো ভারত নিজের শক্তি ও গরিমা প্রদর্শনের জন্য বানিয়েছে। অগ্নি 4 গোটা চীনের জন্য যথেষ্ট। এর জন্য ভারত এক বিশেষ সময়ের অপেক্ষায় ছিল, যখন চীন কিছুতেই পিছু হটবে না আর বিবাদকে কমতে দেবে না। সেই সময়ের অপেক্ষায় অগ্নি 4কে বাঁচিয়ে রাখা হয়েছিল, কারণ চীন ভারতের অগ্নি সিরিজকে প্রচন্ড ভয় পায়। যতগুলো অগ্নি মিসাইল রয়েছে সবগুলোকেই চীন নিজের জন্য বিপদ মনে করে। তাই যখন থেকে এই খবর সামনে এসছে তখন থেকে চীনা মিডিয়াগুলোর সুর এত তেতো হয়ে গেছে যে ওনারাও জানেন অগ্নি 4-এর টেস্টের খবর পুরো দুনিয়াতে র্যাপিডলি ছড়িয়ে যাবে, কারণ অগ্নি 4কে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও দুর্ধর্ষ মিসাইলগুলোর মধ্যে অন্যতম মনে করা হয়। তাই এই অগ্নি 4-এর টেস্টের খবর হাইলাইট হওয়াটাই স্বাভাবিক। এর জন্য চীনের ওপর তো প্রেশার নিঃসন্দেহে পড়েছেই, এমনকি এই খবর চীনের ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। সেই জন্য এত বড় একটা টেস্ট ভারত কন্ডাক্ট করতে চলেছে। এই টেস্ট সফল হবে। ভারতে এই টেস্ট শুধুমাত্র চীনকে ভয় দেখানোর জন্য করছে। আসলে তো এই মিসাইলের টেস্ট অনেক আগেই হয়ে গেছে, এমনকি এটা বহু বছর ধরে সেনায় সামিলও রয়েছে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এর রেঞ্জ। সত্যি বলতে ভারত কখনো চীন পাকিস্তানের মতো গলা ফাটায় না, আর এটাই ভারতের সংস্কৃতি। এই ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে এই সুখবরটি প্রত্যেককে শেয়ার করুন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।